প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন হয়। স্কুল কলেজ ছুটি থাকে, কিন্তু কেন উদযাপন হয় জানেন? হয়তো আপনি দেখেছেন লোকেদের সান্তাক্লজ হিসাবে পোশাক পরতে, উৎসবের সময় একে অপরকে উপহার দিতে, অথবা এমনকি একটি ক্রিসমাস ট্রি সাজাতে। কিন্তু বড়দিনের প্রকৃত অর্থ এই জিনিসগুলি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় না। ক্রিসমাস বোঝানোর জন্য আমাদের সেই গল্প বলতে হবে যা 2000 বছরেরও বেশি আগে ঘটেছিল। পবিত্র ইঞ্জিল অনুসারে মরিয়ম নামের এক কুমারী মেয়ে ছিল। জোসেফ নামে একজনের সাথে তার বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগে একজন স্বর্গদূত মরিয়মের কাছে এসে বললেন, ভয় পেও না মরিয়ম, কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছ। আর দেখো, তুমি তোমার গর্ভে গর্ভবতী হবে এবং একটি পুত্রের জন্ম দেবে, এবং তুমি তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন এবং পরমেশ্বরের পুত্র বলা হবে, এবং প্রভু ঈশ্বর তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন, এবং তিনি চিরকাল যাকবের পরিবারের উপর রাজত্ব করবেন, এবং তার রাজ্যের কোনো শেষ হবে না। আর মরিয়ম ফেরেশতাকে বললেন, এটা কেমন হবে, যেহেতু আমি একজন কুমারী? আর স্বর্গদূত তাকে উত্তর দিলেন, পবিত্র আত্মা তোমার উপর আসবেন এবং পরমেশ্বরের শক্তি তোমাকে ছোঁয়া দেবে, আর যে সন্তানের জন্ম হবে তাকে পবিত্র বলা হবে, ঈশ্বরের পুত্র। এভাবেই মরিয়ম গর্ভবতী হয়েছিলেন, যদিও তিনি কুমারী ছিলেন। ইউসুফ যখন দেখলেন যে মরিয়ম গর্ভবতী হয়েছেন, যদিও তিনি তাকে স্পর্শ করেননি, তখন তিনি ভাবছিলেন। কিন্তু একজন দেবদূত স্বপ্নে তার কাছে এসে বললেন, দাউদের পুত্র জোসেফ, মরিয়মকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় করবেন না, কারণ তার মধ্যে যা গর্ভধারণ করা হয়েছে তা পবিত্র আত্মা থেকে এসেছে। তিনি একটি পুত্রের জন্ম দেবেন এবং আপনি তার নাম রাখবেন যিশু, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে রক্ষা করবেন। জোসেফ যখন ঘুম থেকে জেগে উঠলেন, তিনি প্রভু দেবদূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি তার স্ত্রীকে গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি একটি পুত্রের জন্ম না দেওয়া পর্যন্ত তাকে চিনতেন না। সেই দিনগুলিতে সিজার আগাস্টাসের কাছ থেকে একটি আদেশ জারি হয়েছিল যে সমস্ত বিশ্বকে নিবন্ধিত করতে হবে, আর প্রত্যেকেই নিজ নিজ শহরে নিবন্ধিত হতে গেল। এবং যখন তারা সেখানে ছিল, তখন তার প্রসবের সময় এলো, এবং সে তার প্রথমজাত পুত্রের জন্ম দিল, এবং তাকে কাপড়ে জড়িয়ে তাকে একটি খাঁচায় শুয়ে দিল, কারণ সরাইখানায় তাদের জন্য কোনো জায়গা ছিল না। এবং একই অঞ্চলে মাঠের মধ্যে রাখালরা রাতের বেলা তাদের পালের পাহারা দিত, এবং প্রভু একজন ফেরেশতা তাদের কাছে আবির্ভূত হলেন, এবং প্রভুর মহিমা তাদের চারপাশে আলোকিত হলো, এবং তারা মহা ভয়ে পূর্ণ হলো। এবং ফেরেশতা তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো, আমি তোমাদের জন্য মহা আনন্দের সুসংবাদ দিচ্ছি, যা সমস্ত মানুষের জন্য হবে। কেননা আজ দাউদের নগরে তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে, যিনি খ্রিস্ট প্রভু। এবং এটি আপনার জন্য একটি চিহ্ন হবে, তোমরা দেখতে পাবে একটি শিশুকে কাপড়ে জড়ানো এবং একটি খাঁচায় শুয়ে আছে। রাখালরা একে অপরকে বলল, চল আমরা বেথলেহেমে যাই এবং এই ঘটনা দেখি যা প্রভু আমাদের জানিয়ে দিয়েছেন। আর তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম এবং জোসেফকে দেখতে পেলেন, এবং সেই শিশুটিকে একটি খাঁড়িতে পড়ে থাকতে দেখলেন, এবং যা এই শিশুটির বিষয়ে বলা হয়েছিল তারা সকলেই তা শুনে আশ্চর্য হয়ে গেল। কিন্তু মরিয়ম এসব কথা মনে মনে ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। যীশুখ্রিস্টের জন্ম কিভাবে হয়েছিল, যদিও আমরা তার জন্মের সঠিক তারিখটি জানি না, তার অনেক অনুগামীরা এটিকে 25শে ডিসেম্বর উদযাপন করার জন্য বেছে নিয়েছেন আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের। তাই 25শে ডিসেম্বরকে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন হিসেবে পালন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং কী ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাও।